75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর বিদ্রোহী সেনা কর্মকর্তারা আওয়ামী লীগের সিনিয়র নেতা খন্দকার মোশতাককে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন এবং বাংলাদেশে সামরিক আইন জারি করা হয়। তবে 1975 সালের নভেম্বরে পাল্টা সামরিক অভ্যুত্থানে খন্দকার মোশতাক ও সেনাপ্রধান জিয়াউর রহমান ক্ষমতাচ্যুত হন। 1975 সালের নভেম্বরে অভ্যুত্থানের নায়ক খালেদ মোশাররফ নিজেকে সরকার প্রধান ঘোষণা করলেও 1975 সালে পুনরায় সামরিক অভ্যুত্থান ও সিপাহী বিদ্রোহে খালেদ মোশাররফ নিহত হন এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণ পুনরায় জিয়াউর রহমানের হাতে চলে আসে এবং 75 থেকে 77 পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে বিচারপতি সাইম। তবে বাংলাদেশের মূল ক্ষমতা জিয়াউর রহমানের হাতে ছিল। 1977 সালে সাইমকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতি হন এবং 1978 সালে নিজস্ব দল বিএনপি গঠন করে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে 1981 সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন এবং তার মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করলেও 1982 সালে সামরিক অভ্যুত্থানে এইচ.এম. এরশাদ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় বসে এবং 86-র আগ পর্যন্ত সামরিক শাসন জারির মাধ্যমে সামরিক শাসক হন। তবে 1986 সালে নিজস্ব দল জাতীয় পার্টি গঠন করে নির্বাচনের আয়োজন করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে প্রবল গণ আন্দোলনের মধ্য দিয়ে 1990 সালে এরশাদ ক্ষমতা থেকে বিদায় নেন।